আজ 27শে ডিসেম্বর 2025 রাত পোহালি 28 তারিখ। আমরা জানি যে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত যে ফাইনাল ভোটার লিস্ট, সেই লিস্ট কিন্তু প্রকাশিত হবে। তো এই যে ফাইনাল ভোটার লিস্ট, তার মধ্যে বিভিন্ন ভোটার কিন্তু উৎকণ্ঠার মধ্যে আছেন। অনেকে বুঝতে পারছেন না যে কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ যাবে। আমি একটা ছোট্ট করে খুব সংক্ষেপে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সেই ধারণা স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করব। দেখুন, কতগুলি বিষয় আপনাদের মনের মধ্যে অবশ্যই আছে যে অনেকের হেয়ারিং হয়েছে, অনেকে লজিক্যালে নাম ছিল, অনেকে আনম্যাপড ভোটার হিসাবে কিন্তু হেয়ারিং হয়েছে। তো তারা কিন্তু বুঝতে পারছেন না যে তাদের নাম থাকবে না বাদ যাবে। তো কতগুলো ছোট ছোট বিষয় আমি এখানে বলবো, সেগুলো একটু মন দিয়ে শুনবেন, দয়া করে স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। এই বিষয়গুলো ভালো করে যদি শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার নাম থাকবে না আপনার নাম থাকবে না। পরিষ্কার করে দিচ্ছি, পুরো বিষয়টা মন দিয়ে শুনুন। দেখুন, 28 তারিখে যে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হবে, আমরা জানি অনেক টালবাহানার পর সম্মানীয় সুপ্রিম কোর্টের অর্ডারে এই 28 তারিখের ফাইনাল ভোটার লিস্ট 7.08 কিন্তু পাবলিশ হবে। এবং এই ফাইনাল ভোটার লিস্টে ঠিক কী কী থাকবে দেখুন। এই ফাইনাল ভোটার লিস্টে যারা যোগ্য ভোটার তাদের নাম থাকবে, যেমন ভোটার লিস্টে থাকে, তাদের পাশে কিন্তু কিছু লেখা থাকবে না। তাদের যেমন ভোটার কার্ডের নাম্বার থেকে শুরু করে বয়স থেকে শুরু করে যাবতীয় যে ডিটেলস থাকে সেরকমই থাকবে, তারা কিন্তু যোগ্য ভোটার। তাহলে এক হচ্ছে যারা জেনুইন ভোটার, তাদের নাম থেকে গেল 7.08 বা ফাইনাল ভোটার লিস্টে। তারই পাশাপাশি আমরা জানি যে ডিসেম্বরে একটা এএসডি লিস্ট কিন্তু পাবলিশ হয়েছিল, মানে অ্যাবসেন্টি, শিফটেড এবং ডুপ্লিকেট লিস্ট, মানে যারা অলরেডি কিন্তু নাম বাদ পড়ে গেছে। এই সংখ্যাটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রায় 58 লক্ষ। তা এই যে 58 লক্ষ সংখ্যা, তাদেরও নাম কিন্তু এই 7.08 ফাইনাল ভোটার লিস্টে থাকবে। তো তাদের পাশে কিন্তু এই ডিলিটেড বা শিফটেড এই বিষয়গুলো কিন্তু লেখা থাকবে। তো দুটো বিষয় পরিষ্কার, একটা যারা জেনুইন ভোটার তাদের নাম থাকছে, তার পাশে যারা ডিলিটেড ভোটার বা এএসডি লিস্ট অনুযায়ী তাদের নাম থাকছে। এর পাশাপাশি যেটা একটা নতুন সংযোজন হবে, সেটা হচ্ছে এখন কিছু ভোটারের কিন্তু ভেরিফিকেশন চলছে। আমরা প্রত্যেকেই জানি যে রাজ্য এবং নির্বাচন কমিশনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল এবং সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। সম্মানীয় সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক বিভিন্ন বিচারকরা কিন্তু এই যে লিস্ট, এই যে ভোটার, তাদের কিন্তু ভেরিফিকেশন করছেন। পশ্চিমবঙ্গের তরফ থেকে প্রায় 250 জনের ওপর বিচারক আছেন এবং বাইরের রাজ্য থেকে, ঝাড়খণ্ড থেকে, উড়িষ্যা থেকে কিন্তু আরও বেশ কয়েকজন বিচারককে কিন্তু নিয়োগ করেছে পশ্চিমবঙ্গের সম্মানীয় হাইকোর্ট। তো এই যে লিস্ট, সেই লিস্টে কিন্তু ভেরিফিকেশন চলছে। এই লিস্টে কারা আছে আমি আগেও বলেছিলাম, এই লিস্টে মূলত বেশিরভাগই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে কিছু হেয়ারিং যাদের হয়েছিল, তো সেখানের মধ্যে যাদের ডাউট কিছু ছিল, তো সেখানে কিছু ক্যান্ডিডেট আছেন। আর তারই পাশাপাশি কিছু আনম্যাপড ভোটার ছিল, যাদের কিন্তু হেয়ারিং হয়ে যাওয়ার পরও তাদের ডাউট ছিল, তো সেখানে তারাও কিন্তু আছেন। মানে এক কথায় লজিক্যাল এবং আনম্যাপড কিছু ভোটার, তাদের কিন্তু এই হেয়ারিং, এই 60 লক্ষ মতো সংখ্যাটা আছে। তো এই সংখ্যাটা এক্স্যাক্ট কত দেখুন, এই সংখ্যাটা হচ্ছে 60,06,675 এই সংখ্যা। তো এই যে সংখ্যা, এই যাদের ভেরিফিকেশন চলছে বিভিন্ন বিচারকের আন্ডারে, তো এই ভেরিফিকেশনটা হবে এবং এই যে ফাইনাল ভোটার লিস্ট 7.08, তাদের পাশে কিন্তু লেখা থাকবে আন্ডার অ্যাডজুডিকেশন বলে লেখা থাকবে। মানে এই ফাইনাল ভোটার লিস্ট যেটা আগামীকাল পাবলিশ হবে, সেখানে যারা জেনুইন ভোটার তাদের যেমন নাম থাকছে, তার পাশাপাশি এএসডি যারা ভোটার, যাদের নাম অলরেডি বাদ চলে গেছে, তাদের ডিলিটেড বলে নাম থেকে যাবে। তার পাশাপাশি নতুন সংযোজন হলো কি না, আন্ডার অ্যাডজুডিকেশন বলে যাদের নাম বিচারাধীন আছে, তাদের কিন্তু নাম থেকে যাবে। তো আপনি কি করে বুঝবেন যে আপনার নামটা ঠিক কী ক্যাটাগরির মধ্যে পড়ছে? দেখুন, আপনি ভোটার লিস্ট ডাউনলোড করবেন, আমি দেখিয়ে দেবো। এই আমার অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করবেন, আমি এখানে ভোটার লিস্ট দিয়ে দেবো। তো সেখানে দেখে নেবেন আপনার নামের পাশে যদি কিছু না লেখা থাকে, তাহলে অবশ্যই আপনি জেনুইন ভোটার, আপনার আর কোনো সমস্যা নেই। কিন্তু আপনার নামের পাশে যদি ডিলিটেড বা আন্ডার অ্যাডজুডিকেশন যদি লেখা থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি বিচারাধীন বা আপনার নাম কিন্তু ডিলিট হয়ে গেছে। তবে হ্যাঁ, আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকলে আপনি আবার সুযোগ পাবেন। এটা নয় যে আপনার কিন্তু পুরোপুরি নাম বাদ চলে গেছে, আপনার বিচারাধীন অবস্থায় আছে। এরপরে আরও সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু বেরোবে। তো আপনারগুলোকে আরেকবার ভেরিফাই করা হচ্ছে, ভেরিফাই করার পর আপনার নাম কিন্তু সংযোজিত হতে পারে সম্মানীয় সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক। একদম বিষয়টা পরিষ্কার হয়ে গেল। তো 28 তারিখে ভোটার লিস্ট বেরোক, আমি অবশ্যই লেটেস্ট আপডেট একদম ভোটার লিস্ট সমেত আপনাদের এখানে আমি দিয়ে দেবো। আপনারা এখান থেকে সরাসরি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবেন, দেখে নেবেন আপনার নাম আছে কি নেই। আর অযথা চিন্তিত হওয়ার কিছু নেই।
যাদের প্রপার হিয়ারিং হয়েছে, প্রপার ডকুমেন্ট সাবমিট করেছেন, হিয়ারিং তো প্রত্যেকেরই হয়েছে, প্রপার ডকুমেন্টস যারা সাবমিট করেছেন, তো তাদের নাম নিশ্চয়ই থাকবে, অযথা চিন্তিত হওয়ার কিছু দরকার নেই। আর এদিকে আমরা প্রত্যেকেই জানি যে কেন্দ্রীয় বাহিনী আমাদের রাজ্যে এসছে, বিভিন্ন জায়গায় তারা 1 মার্চ থেকে তারা টহল দেবেন, কিন্তু হ্যাঁ অবশ্যই সেটা বিভিন্ন যে ডিএম বা এসপি যারা আছেন তাদের আন্ডারে যে সমস্ত জায়গায় তাদের প্রয়োজন হবে তারা কিন্তু টহল দেবেন। তো এই ছিল মোটামুটি এসআইআর সংক্রান্ত লেটেস্ট আপডেট। আগামীকাল ফাইনাল ভোটার লিস্টের অপেক্ষায় আমরা থাকবো, আমরা রাজ্যবাসী থাকবো। তার পাশাপাশি এই যে টোটাল ভোটার লিস্ট, তার মধ্যে ঠিক কাদের নাম থাকলো, কাদের নাম বাদ গেল, সেটা আগামীকাল কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তার আগে আমি আপনাদের ঠিক কী ধরনের বা কীভাবে সেই লিস্টটা প্রকাশিত হবে, সেখানে কাদের কাদের নাম থাকবে, কীভাবে কী লেখা থাকবে, একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। বাকিটা ফাইনাল ভোটার লিস্ট বেরোলে আরও পরিষ্কার করে দেব। খুব ভালো থাকবেন, ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।